আজকে কোরআনের মতো মহা নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আজকে বিশ্ববাসী অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, মানবতা বিরোধী কাজের দিকে ধাবিত হচ্ছে। এই যে পৃথিবীতে যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এটার মূল কারণ হলো বিশ্ববাসী কর্তৃক কোরআনকে অবজ্ঞা করা, কোরআনকে অবহেলা করা, কোরআনকে পরিত্যাগ করা, কোরআনের শিক্ষাকে ধারণ না করা। 5টা বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহ সারা বিশ্বের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, একটা সিদ্ধান্ত নেন যে 5 বছর আমরা সবাই শুধু কোরআনের চর্চা করবো এবং কোরআনের শিক্ষার আলোকে বিশ্বকে চালাবো। দেখেন বিশ্ব যদি বদলে না যায়, আবার আপনারা আগের জায়গায় চলে যাবেন। একটা যুদ্ধ পৃথিবীতে হবে না, একটা মারামারিও হবে না। মানুষ মানুষের দিকে শুধু ফুল নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, মানুষ মানুষকে আতিথেয়তা করবে, মানুষ মানুষের জন্য তার সবকিছুকে উজাড় করে দিবে। কোরআন সেই শিক্ষাই দেয়। আজকে ডোনাল্ড ট্রাম্প সাহেব করবার আগে মুসলিম বিশ্বের নেতাদেরকে বলবো যে আপনারা অন্তত কোরআনের অনুসারী হন, কোরআনের শিক্ষাকে সব জায়গায় ছড়িয়ে দেন। আমাদের বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা কোরআনকে সবার উপরে ধারণ করুন। শিক্ষা ব্যবস্থায় কোরআন ছড়িয়ে দেন, কোরআনের আলো ছড়িয়ে দেন। সংস্কৃতিতে কোরআনের সিদ্ধান্ত নেন। এমন কোন সাংস্কৃতিক কার্যক্রম করব না যেটা কোরআন আমাদেরকে অনুমোদন দেয় না, হাদিস যেটা অনুমোদন দেয় না, আল্লাহ রাসূল যেটা অনুমোদন দেন না, এমন কোন কালচারাল ইভেন্ট আমরা করবো না। এমন কোন শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, দিন নাই। ওই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষিত মানুষ উপহার দিবে, তারা সামগ্রিকভাবে মানুষের জন্য কল্যাণকর মানুষ হতে পারবে না। এজন্য আমরা চাই আমাদের এই ঢাকা শহরে আমরা যে কোটি কোটি মানুষ বসবাস করি, আমাদের সন্তানেরা কোরআনের আলোয় আলোকিত হয়। এজন্য এত লার্জ স্কেলে এত বড় কোরআনের প্রতিযোগিতার নিকট অতীতে কেউ আপনারা পেয়েছেন কিনা, দেখেছেন কিনা আমি জানি না। ঢাকা শহরের কোনো মাদ্রাসাকে আমরা বাদ দেইনি, কোনো মসলকের মাদ্রাসাকে আমরা বাদ দেইনি। সকল জায়গায় আমরা গিয়েছি এবং আমরা চেষ্টা করেছি সবাইকে অংশগ্রহণ করার জন্য। আপনাদের রিপোর্ট অনুযায়ী লক্ষাধিক ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় প্রতিযোগিতায় অংশ নিয়ে আজকে তারা টানাভিত্তিক প্রতিযোগিতায় এসেছে। এখান থেকে পরে তারা গ্র্যান্ড ফাইনালে তারা যাবে এবং আগামী 26শে সেপ্টেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঐতিহাসিক হাফিজ সাহেবদের সম্মেলনের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হবে এবং আকর্ষণীয় পুরস্কার এ যাবৎকালে কেউ এটা দিয়েছে বলে আমাদের জানা নাই। প্রথম প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক গ্রুপের প্রথম 3 জনকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে উমরা হজে পাঠানো হবে ইনশাআল্লাহ। তাহলে যতটা গ্রুপ আছে প্রত্যেক গ্রুপের প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড, খালি প্রথম জন না, ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকেই উমরা হজে পাঠানো। তারপরে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, বাইসাইকেল আছে। আজকেই যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে একটা ব্যাগ দেওয়া হবে, পাটের ব্যাগ, সাথে একটা দামি কোরআন শরীফ দেওয়া হবে, সাথে একটা মগ দেওয়া হবে। আর সকালের নাস্তা তো আল্লাহর রহমতে হয়েছে, দুপুরের লাঞ্চও আছে, বিকাল পর্যন্ত থাকলে বিকালের স্ন্যাক্সও দেওয়া হবে ইনশাআল্লাহ। এর কারণ কি? আপনাদের খাবারের অভাব বিষয়টা এরকম না। আমরা দেখাতে চাই সকল কিছুর ঊর্ধ্বে যেমন আল্লাহর কিতাব মর্যাদা যে বেশি, তেমনি এটার ধারক বাহক যারা তাদেরকে ওইভাবেই মর্যাদা দিতে হবে। সবার আগে মর্যাদা দিতে হবে হাফেজদেরকে, আলেমদেরকে। তাইলে এই সমাজ সভ্য হবে, এই সমাজ উন্নত হবে, এই সমাজ সামনের দিকে যাবে। আজকে মসজিদের ইমামের মর্যাদা কম, খতিবের মর্যাদা কম, মাদ্রাসার প্রিন্সিপালের মর্যাদা কম। আজকে এমন সব লোক এসে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হয়ে যায় যারা সূরা ফাতিহাটাও সুন্দর করে পড়ার কোনো যোগ্যতা নাই, সে হলো প্রধান অতিথি। আজকে শাইখুল মাশায়েখ আমাদের হুফাজের সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, যার হাজার হাজার ছাত্র, তো তার কাছে এসে যদি একজন সূরা ফাতিহাও পড়তে পারে না, সে যদি এসে
এখানে, তাইলে তো এই সমাজে আপনি মানের মান, সম্মানের সম্মান তো দিতে পারলেন না। এই জন্য আমরা চাই সব প্রতিযোগিতার সেরা প্রতিযোগিতা হবে কোরআনের প্রতিযোগিতা। এবং এই ঢাকা শহর মসজিদের শহরকে আমরা ইনশাআল্লাহ এখন ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে এটাকে কোরআনের শহরেও আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা? এজন্য যেটা লাগবে, ব্যাপক কোরআন শিখাইতে হবে। হাফেজ সাহেবদেরই দায়িত্ব হলো আপনারা আমাদের সমাজের যারা কোরআন জানেন না, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদেরকে ডেকে ডেকে আনবেন আর কোরআন শিখাবেন। এবং সাথে আপনারা যেটা করবেন, কোরআনের তর্জমা শেখার চেষ্টা করবেন, শাব্দিক অর্থ, শানে নজুল, ব্যাখ্যা, তর্জমা। তাহলে দেখবেন কোরআনে যে আপনার সম্পর্কে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, মানুষকে যে মর্যাদা দিয়েছেন, ওটা আপনি যখন বুঝবেন তখন আপনার মধ্যে অন্যরকম একটা অন্তর্নিহিত শক্তি আপনি অনুভব করবেন। কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহর শক্তির বলে আপনি সমাজে অন্যরকম, এক আল্লাহ ছাড়া কারো কাছে আপনি মাথা নত করবেন। রিজিকের জন্য হোক, চাকরির জন্য হোক, আপনি কারো কাছে যাবেন না, আপনি সবকিছুর জন্য তাকাইবেন আল্লাহ। আমরা এরকম একটা মর্যাদাবান জাতি গড়ে তুলতে চাই কোরআনের চর্চার মাধ্যমে, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। এই জন্য আমরা সবাই যেটা চেষ্টা করব, সবাইকে কোরআন শিখানোর দাওয়াত দিব এবং কোরআন শিখানোর বিভিন্ন প্রতিষ্ঠান, ইভেন আমার ঘরেও কোরআন প্রতিষ্ঠার ব্যবস্থা নেব। ইভেন মোবাইলে আমি গ্রুপ খুলে লোকদেরকে কোরআন শিখে। আপনি এখন আধুনিক ডিজিটাল যুগ হওয়ার কারণে আপনার ছাত্র অনলাইনে অনেক কানেকশন, নানাভাবে আমরা চেষ্টা করব কোরআনের আলো যেন সমাজে ছড়িয়ে যায়। আমি অত্যন্ত প্রীত, আনন্দিত, গর্বিত, আল্লাহ শুকরিয়া আদায় করি যে হুফাজুল কোরআন সহ শেখ হাফিজ আব্দুল হক হাফিজাহুল্লাহ সহ এই যে বিচারক মণ্ডলী আজকে যারা এসেছেন, তারা অনেক সুনামখ্যাত, সুখ্যাত, অনেক প্রমিনেন্ট বিচার জাজ প্যানেল আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, যাতে কোনো বেইনসাফি না হয়। কোরআন এসেছে ইনসাফ কায়েম করার জন্য। আমরা প্রতিযোগিতায় যদি বেইনসাফি করি তাইলে কি আর ইনসাফ কায়েম হবে? এই জন্য দেখেন, যা দরকার না তার চেয়ে বেশি প্যানেল আমরা বানিয়েছি। কারণ হলো যাতে নিরপেক্ষ জাজমেন্টটা হয়। আর যে এলাকার যারা প্রতিযোগী, ওখান থেকে আমরা কোনো জাজ রাখি নাই, অন্য এলাকা থেকে আমরা জাজ রেখেছি। এইটা এক ন্যাশনাল মানের প্রতিযোগিতা হয়ে গেল এবং জাজমেন্টও হয়ে গেল। ইনশাআল্লাহ আমাদের জাজমেন্টের মধ্য দিয়ে যারা চূড়ান্তভাবে বিজয়ী হবেন তাদেরকে আমরা সেই ইনডোর স্টেডিয়ামে পুরস্কৃত করব আগামী 26শে সেপ্টেম্বর। তা আজকে আমাদের বোনেরাও অনেক এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে, অনেক ভাইয়েরাও এসেছেন, সুদীরা এসেছেন, আলেম ওলামা হাফিজ সাহেবরা এসেছেন। এই কমপ্লেক্সের কর্তৃপক্ষকেও আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সুন্দর পরিবেশে আমাদেরকে এই আয়োজনটা করতে দিয়ে তারা যে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাত দুই জায়গায় তাদেরকে সহযোগিতা করে, সম্মানিত করে। এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যে আলো ছড়িয়ে দিলাম, এই আলো যেন প্রতিটা ঘরে ঘরে গিয়ে তার ঢেউ যেন লাগে, তার আসর যেন লাগে, এবং আমরা যেন সত্যিকার অর্থেই একটা কোরআনিক সমাজ কায়েম করতে পারি। মহান মাবুদ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমি আপনাদের সকলের দোয়া চাই। ছোট্ট ছোট শিশু হাফিজ ভাইরা যারা এসেছ, তোমাদের সবার কাছে আমি দোয়া চাই। আমার এই কাজ যদি তোমাদের কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে তোমরা দোয়া করবা যেন এই ধরনের আরো ভালো ভালো কাজ যেন আমার হায়াতে জিন্দেগিতে করতে পারি। এবং আমি এই সমাজকে বদলাবার, ঢাকা সিটিকে বদলাবার যে ডাক দিয়েছি, এই ডাক যদি আল্লাহ তাআলা পছন্দ করেন আর আপনারা সবাই যদি আমার জন্য দোয়া করেন, তাইলে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় আল্লাহর রহমতের বদৌলতে এই ঢাকা সিটিবাসীকে আমি একটি মডার্ন, অত্যাধুনিক এবং বাসোপযোগী এবং নির্ঝঞ্ঝাট একটি ইনসাফপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটা নগরী ঢাকা শহরকে আমি গড়ে তুলতে চাই। এই কাজের জন্য আল্লাহ আমার প্রতি রহম করেন এবং আল্লাহ তার ফেরেশতা দিয়ে এবং জনগণের মনে পজিটিভ সাড়া সৃষ্টি করে আল্লাহ তাআলা যেন এই কাজটি সহজ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ দিয়ে বিশেষ করে আমাদের খালেদ সাইফুল্লাহ বক্সি সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের কামাল সাহেব, আমাদের এখানে সালাউদ্দিন সাহেব অধ্যাপক, এবং এই অঞ্চলের দায়িত্বশীল ভাইরা ইয়াসিন আরাফাত ভাই, আমাদের নোমান আহমেদি ইঞ্জিনিয়ার, এবং আমাদের মিজানুর রহমান খান সহ এখানকার আমাদের যারা দায়িত্বশীল, তারা সকলের যে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমার মিডিয়া পার্টনার হিসেবে কিডস ক্রিয়েশন টিভি
যে ভূমিকা রেখেছেন এবং আরও যেসব জাতীয় গণমাধ্যমের বাইরে এসেছেন তাদের সবাইকে বলবো কত কিছু তো প্রচার করেন, এবার ইমানের দাবি পূরণ করার জন্য এই প্রোগ্রাম আপনারা চমৎকারভাবে মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় প্রচার করে আপনারাই ভালো কাজের সাক্ষী হয়ে যাবেন, সহযাত্রী হয়ে যাবেন। এইটাই যেন আপনার কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে, সেরকম আন্তরিকতার সহিত এই প্রোগ্রামকে কাভারেজ দেবেন। আমরা ইচ্ছা করি বেশি মিডিয়াকে এখানে দাওয়াত দেয় না, কারণ মিডিয়া আসলে যেটা হয় যে আরেকটা তোলপাড় শুরু হয়ে যায়, আর একটা হইচই শুরু হয়ে যায়। আমরা একটু নিরিবিলি পরিবেশে এই প্রতিযোগিতা করতে চেয়েছি, এই জন্য খুব বেশি দাওয়াত দেয়নি। এই এলাকার যারা মিডিয়া 2-4 জনকে বলা হয়েছে, যারা এসেছেন তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে আলোর পথের যাত্রী, আমাদের এই কাফেলা, আমাদের এই যে আন্দোলন, মানুষ তৈরি করার যে আন্দোলন, মানুষের মুক্তির যে আন্দোলন, কোরআনের যে আন্দোলন, এই আন্দোলন চূড়ান্ত মঞ্জিলে পৌঁছবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তার সাহায্যের মাধ্যমেই এই আন্দোলনকে চূড়ান্ত বিজয় দান করবেন। সেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম চলছে এবং অবিরামভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের আয়াতের আলোকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ছোটখাটো মত পার্থক্যকে পাত্তা না দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদার কথা বিবেচনা করে, আল্লাহ কোরআনে বেশি ইখতিলাফ করতে বলেন নাই, বরং একবারও ইখতিলাফ করতে বলেন নাই, বলেছেন ঐক্যবদ্ধ হও। আমরা যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করতে পারি, সেই ব্যাপারে সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।